মাত্র 10 টাকায় ইলিশ মাছ পাওয়া যাচ্ছে বা পাওয়া যাবে এমন মাইকিং করা হয় গত কয়েকদিন ধরে সদরপুর উপজেলা জুড়ে। আজ ঠিক সকাল 8টা থেকেই সদরপুরের যে বিশ্ব জাকের মঞ্জিল উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু হাজারো মানুষ উপস্থিত হয় এই ইলিশ মাছ নিতে। বাজারে কিন্তু 700 থেকে 2200 টাকা পর্যন্ত কিন্তু বাজারে এখন ইলিশের মূল্য। 10 টাকার ইলিশ নিতে স্থানীয় হাজারো মানুষ কিন্তু ভিড় করে এই সদরপুর বিশ্ব জাকের মঞ্জিল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। ঠিক 11টা থেকে কিন্তু দেওয়ার কথা ছিল এই ইলিশ মাছ, এবং এই ইলিশ মাছ দেওয়ার উদ্যোগ নেন স্থানীয় এক ব্যবসায়ী। 11টার দিকে তিনি 2 পেটি মাছ নিয়ে ঠিক এই বিশ্ব জাকের মঞ্জিলে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আসেন, এবং আসার পরেই কিন্তু এখানে হাজারো মানুষ আসলে বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ে, এবং সেই মাছ কিন্তু আসলে সাধারণ মানুষ নিতে পারেনি। ওইখানে যারা ছিল তারা একেবারেই এক একজন 10টা 12টা করে নিয়ে কিন্তু ওই মাছগুলো নিয়ে যায়। বেশ ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়, এবং এই জোড়াপাল্টা ধাক্কাতেও কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে। এবং এই যে স্থানীয় সাধারণ মানুষ তারা বলছেন যে এত কষ্ট করে তারা 100 টাকা 150 টাকা ভাড়া দিয়ে তারা কিন্তু এই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসেছেন, কিন্তু এসেও কিন্তু তারা ইলিশ মাছ নেওয়ার বদলে তারা কিন্তু আসলে খেয়েছেন ধাক্কা। যে পরিমাণে মাছ ওনারা নিয়ে আসছিল সেই পরিমাণ মাছ যদি আসলে সবাইকে সুষ্ঠুভাবে দেওয়া হতো তাহলে সবাই মাছ পাইতো, ঠিক আছে, কিন্তু উচ্ছৃঙ্খল জনগণের চাপে ওনারা মাছ ফালাই দিছে। পরে মাছ মানে হুমড়ি খেয়ে লোকজন মাছ মানে চিলুবিলু করে হলো মাছ নিয়ে গেছে। সব মাছ তো ভলান্টিয়াররা নিয়ে গেছে, আইসে তো গরিবের জন্যই, সবাই সমান অধিকার। আজকে প্রাণে বেজত হয়েছি, মা ও বাবা দুইটা জিনিস আমরা এই জায়গায়, হয়তো মা বেজত হচ্ছে না বাবা বেজত হচ্ছে, এটা কি ভালো করছে কর্মীরা? কারাগারি করে সবাই নিয়ে চলে গেছে, এই মনে আছে অনেকে মায়েরও খাইছে, অনেক কিছু হারা হয়ে গেছে মানুষের। ডেনাই ব্যথা হয়েছি, পায়ে ব্যথা হয়েছি, আমরা ধাক্কি করে নিয়েছি। সকাল 6টা বাজে, কেউ 5টা বাজে, কেউ কাজ পালায়, আমরা যেমন কর্ম করে খাই আমরা কাজ পালায় থেকে আসছি। আসার পরে এখানে লাইন ধরে পুরো মাঠটা লাইন ধরেছে রোদের ভিতরে, আমাকে আইডি কার্ডে ফটোকপি করাইছে, সব কিছু করেছে। আমার কাজ বাদ দেওয়া কিনলে গিয়ে আমাকে হরানিটা করলো। এদিকে এই যে ব্যবসায়ী যার উদ্যোগে এই ইলিশ মাছ দেওয়ার কথা ছিল তিনি কিন্তু ওইখান থেকে এসে ঠিক এই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে তিনি অবস্থান, এবং তার গাড়ি কিন্তু অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনতা, এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আসে এবং স্থানীয় জনতার সহায়তায় তিনি আবার এখান থেকে কিন্তু সরে যান। একজন মানুষ সারাদিন যে উপার্জনটা করে সেই উপার্জন দিয়ে সে চাল ডাল তেল তারপর তরকারি কেনার পর ইলিশ মাছ কিনে খাওয়া সম্ভব হয় না। তো ওই দিকে লক্ষ্য করে আমি ইলিশ মাছ মাত্র নামকা অস্তে 10 টাকা করে মূল্য নিয়ে আমি ইলিশ মাছগুলো বিতরণ করতে চেয়েছিলাম, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে আমি কিছু কুচক্রী মহলের কারণে আমি এই কাজটি করতে পারিনি, তারা আমার মাছগুলো লুট করে নিয়ে গেছে। তাই ভবিষ্যতে এই ধরনের মাইকিং করে মাছ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যিনি এই মাছগুলো দিয়েছেন তার এই উদ্যোগ এবং এই বাস্তবায়ন করার ক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল রাখবেন, এবং এই হতদরিদ্র মানুষগুলো যাতে এরকমভাবে খালি হাতে ফিরে যেতে না হয় এমনটাই কিন্তু এই প্রত্যাশা করেছে এই গরিব দুঃখী অসহায় মানুষগুলা। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।